আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। তো অনেক দিন পরে চাচ্ছি রেগুলার ব্লগ দেওয়ার জন্য, পারি নাই। তো এই তো এটা আমার ভেন্ডি হেতটা উঠানো হইতেছে। লাউয়ের জাংলা দিমু বাইরে নিয়েছি। এই তো কাজ করতেছে। তো আরও ভেন্ডি আসলে লাগালে মনে করেন এই ভেন্ডিরই লাশ ভেন্ডি। আর এটা ছিল সোমবারের ভিডিও। তো আরও অল্প ভিডিও অ্যাড করছি, যেহেতু আমার শরীরটা বেশি অসুস্থ যাইতেছে, তার জন্য আমি ভিডিও আপলোড দিতে পারতেছি না বা করতেও পারতেছি না। গত সোমবারের ভিডিও, আজকে এসে শুক্রবার। তো আজকে আর একটু কাজ করাইছি বাড়িতে, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে যে সোমবারের পাকটা ছিল তিত করলা ভাজি, মানে অনেক আইটেমই ছিল। তো আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন কি কি রান্না করি। এখানে তিত করলা ভাজলাম। তো এটা একটু দেখাইলাম রান্না, যেহেতু আমার আম্মু আজকে আসতেছে, সোমবারে আসছিল। তো আমার ছেলের নিয়ে এই গরুর মহিষের মাংস রান্না করলাম, পটল দিয়ে মাছটা রান্না করলাম। তো আলু হতে কয়েকটা কচু নিয়ে পাক করলাম শুটকি দিয়া। তো এগুলো আর শেয়ার করি নাই। তো এটা অল্প ভিডিও ছিল। তো এটাই আজকে শুক্রবার সকাল, তখন বাজে 8টা। আমার বাইস্তারে নিয়ে এই কাজটা করতেছি। বাইস্তা অনেক সুন্দর থেকে কাজ করতে পারে। তো অনেক রিকোয়েস্টের পরে বাইস্তারে নিলাম, নিয়ে এই কাজটা করাইতেছি। তো ফজলক ভাই চলে গেছে, ওনার বাড়িতে অনেক কাজ, তার জন্য। তো অবশ্যই যারা আমার ব্লগ ভিডিও দেখেন, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, MST তানিয়া ব্লগসের সাথে থাকবেন। তো ছেলেরে বাজারে পাঠাইছি, একটা মুরুগ নিয়ে আসছে আর হইল। এটা জাংলাটা তুলতেছে, আমি এভাবে দিছি। সিম গাছটা ছাদের উপরে দিয়ে দেবো, যেহেতু সিম গাছ কিন্তু অনেক জায়গা ভারী জংলা হয়ে যায়, তার জন্য সিম গাছটা উপরে দিছি, লাউ গাছটা নিচে লাগাইছি। এই তো মোরগটা এখন রান্না করতেছি। এই পাশে ভাইস্তা কাজ করতেছে। আবার জুম্মার নামাজও টাইম হয়ে যাবো, আবার নামাজও যাইব। তো আজকে শুধু আমি রান্নাটা দেখাইতেছি, মোরগ যেটা এটা রান্না করতেছি। তো কড়াইতে বসাই দিছি, একদম করে সব মশলা দিয়ে দিতেছি, আদা রসুন জিরা পেস্ট এগুলো দিয়ে দিতেছি, দেখতেই পারছেন। এই যে এখানে আমি রান্নাটা করতেছি। তো এই হলুদ ধনিয়া, তারপরে আপনার মরিচ পাকি দিয়ে দিলাম, আগে আদা রসুন দিয়ে দিলাম। এখন মাংসটা অ্যাড করে দেবো, মুরগির যে চিকেনটা অ্যাড করে নেব। একবার বলি মাংস, একবার বলি চিকেন, এই উল্টাপাল্টা কথা নিয়ে আপনাদের মাঝে আসি, তো কেউ মনে করবেন না কিছু। তো এই তো আমি এখন চিকেনটা দিয়ে দিলাম, অনেক কষায় নেব অনেকক্ষণ। কাকে কিন্তু খায় না এই যে মনে করেন চিকেন, পোলট্রি চিকেন যেটা বলে, এটা খায় না কাকি, দেশি মুরগি হলে খায়। তো কাকির জন্য রান্না করছি, ভাজি করছি, মাছ কালাই ডাল রান্না করছি, পাকেদা এটি আছে। আর আমার ছেলে অনেক দিন ধরে বলতেছে চিকেন রান্না করতাম, মহিষের মাংস রান্না করি এত বেশি। তো ছেলের চিকেন রান্না হয়ে গেছে, ছেলের জন্য এটা ফেভারিট খাবার। তো এই ছিল আজকে টুকিটাকি কাজ, এই 2 দিনের ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর এই আমার কাজগুলা কেমন হয়েছে, সুন্দর হয়েছে কিনা তাও কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, এ পর্যন্তই আজকে। তো আমার আরও কাজ আছে টুকিটাকি, ওইটি করা হবে।
গতকালকে আসবে শনিবারে, তা আসলে করামো।